নমস্কার বন্ধুরা, আমি ফ্যামিলি এবং লিগ্যাল কাউন্সিলর কলকাতা শ্রাবণী ঘোষ বলছি। আমি অনেক দিন পর আবার ভিডিও করলাম। আশা করি আপনাদের আমি উপকৃত করতে পারছি। আর যারা আমার সাথে যোগাযোগ করছেন তারা আবার ফার্দার যোগাযোগ করতে পারেন। এবং অনেক সময় আমার কাছে নাম্বারগুলো থাকে না, নাম্বারগুলো ডিলিট হয়ে যায় কিংবা মিসপ্লেস হয়ে যায়, তো সেই কারণে আমায় ক্ষমা করে দেবেন। আপনারা যদি ফার্দার যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কি পরে আপগ্রেড হচ্ছে সেটা আমাকে কাইন্ডলি একটু জানাবেন। এটাতে আমি খুবই উপকৃত হব। আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হয়তো অনেক পরিবারেই এটা এখন ফেস করছে। সেটা হচ্ছে নার্সিসিস্ট কথাটা এসছে। আপনারা সবাই জানেন যে নাজি থেকে নার্সিসিস্ট কথাটা এসছে। এর মানে হচ্ছে একটা ব্যক্তি যে ভীষণভাবে আত্মকেন্দ্রিক, সে হচ্ছে নিজেকে ছাড়া আর কাউকে বোঝে না। এখন ফ্যামিলিতে অনেক এরম মহিলারাও আসছে এবং হাজব্যান্ডরা যে আসছে না তা না, খুব কম সংখ্যায় আসছে। মেনলি প্রবলেমটা মহিলাদের হচ্ছে যে নার্সিসিস্ট হাজব্যান্ড প্রচুর হয়ে বেড়ে গেছে। মানে হচ্ছে ধরুন যে পার্সনটা কীরকম পার্সোনালিটি হয় এদের, আমি একটু এক্সাম্পল দিচ্ছি। ধরুন সব কিছুতেই বিয়ের কিছুদিন পরেই আপনার সব কিছুতেই ও নেগেটিভিটি দেখবে কিংবা নেগেটিভ থট আসবে। আপনার সব কিছুতেই মনে হবে আপনি ঠিক করছেন না, আপনার এই জিনিসটা ঠিক নয়, ওইটা ঠিক নয়, এটা ঠিক নয়। সব ক্ষেত্রে আপনাকে একটা নেগেটিভ ভাইবস ওনারা দেবেন। সেকেন্ড হচ্ছে আপনাকে কোনোভাবে উনি এনকারেজ করবেন না কোনো ব্যাপারেই। আপনি যদি জব করেন তাহলেও করবে না, আপনি যদি জবলেস হন তাহলেও করবে না, এবং সামান্য ছোট ছোট কথায় আপনাকে প্রচণ্ডভাবে অপমান করবে। এবং দেখবেন আপনার ফ্যামিলি থেকে, আপনার বন্ধুবান্ধবের থেকে যতটা পারবে আপনাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। এবং তাদের সাথে যদি আপনি বেশি মেলামেশার চেষ্টা করেন তাহলে আপনার প্রতি একটা অশ্লীল মন্তব্য করবে, একটা অভদ্রতা আপনার সাথে করবে, তাদেরকে নিয়ে অনেক বাজে কথা বলবে। এই জিনিসটা কিন্তু এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এর মধ্যে কিন্তু ইগোটাও রয়েছে, প্লাস এরা একটা অদ্ভুত একটা সাইকোলজিক্যাল মানে এদের একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলতে পারেন এটা। তো এই ধরনের পাবলিকের থেকে কিংবা এই ধরনের পার্সোনালিটির থেকে আপনি নিজেকে বাঁচিয়ে আপনি কি করে তাদের সাথে সংসার করবেন, কিংবা আদৌ কি সংসার করা সম্ভব, কিংবা যদি সংসার করেন তাহলে ধরুন আপনার এমন অবস্থা যে আপনি সেখান থেকে বেরোতেও পারবেন না, আপনি ফাইন্যান্সিয়ালিও সেরকমভাবে স্টেবল নন, আপনার সন্তান আছে, আপনার আরও অনেক দায়িত্ব আছে যেগুলো থেকে আপনি মুখ ফিরিয়ে নিতে পারবেন না, অথচ এইরকম মানুষের সাথে আপনাকে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমার কাছে কিছু সাজেশান আছে। আপনারা যদি কেউ আমার কাছে এই হেল্পের জন্য আসেন তাহলে এটা আমাদের ম্যারেজ কাউন্সিলিংয়ের একটা পার্ট হয়ে থাকে। প্রচুর হাজব্যান্ড এরম মেন্টালিটির, এই নার্সিসিস্ট মেন্টালিটির এখন বেরোচ্ছে, যারা হচ্ছে ভীষণ ডমিনেটিং, ভীষণ ওভার রিয়াক্টিং এবং সামান্য ব্যাপারে ভীষণ অপমান করে। হ্যাঁ, যেখান থেকে মানে মানুষের সারভাইভ করাটাই, মানে হঠাৎ করে একটা মানুষ হয়তো কিছু একটা স্টেপ নিয়ে নিতে পারে, এতটাই তারা মানে এক এক সময় ভায়োলেন্টলি বিহেভ করে তার ওয়াইফের প্রতি। মহিলারা যে হয় না তা আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি হাজব্যান্ডদের ক্ষেত্রেই এই জিনিসটা বেশি দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি হাজব্যান্ডের কথাই এখানে বলছি। তো যারা এর ব্যাপারে আমার সাথে কাউন্সিলিং করতে চান, আমার কাছে কয়েকটা টিপস আছে যেগুলো আমি ওপেনলি এইভাবে ডিসকাস করব না। আপনারা কাউন্সিলিংয়ে এলে আমি সেগুলো ডিসকাস করব, বলতে থাকবো। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন আমার সাথে কাউন্সিলিং করে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।